আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি সরণী। ওমানে বর্তমানে 6,56,789 জন বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের সংখ্যা 5,05,824 জন। এছাড়া 3,03,777 জন পাকিস্তানি, 35,000 ফিলিপিনো এবং 25,260 জন শ্রীলঙ্কান ওমানে অবস্থান করছেন। বাকি প্রবাসীদের বেশিরভাগ মায়ানমার, তানজানিয়া এবং মিশরের নাগরিক। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে বছরের বেশিরভাগ সময় ভিসা বন্ধ থাকার পরেও ওমানে গত বছরের একই সময় চেয়ে বাংলাদেশির সংখ্যা বেড়েছে 1,10,000। 2023 সালের অক্টোবরে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিল 5,46,000। তবে সাম্প্রতিক হিসেবে এই সংখ্যা 6.5 লাখের বেশি। ভিসা বন্ধ না থাকলে বাংলাদেশি আরও বাড়ত বলেই ধারণা করা হচ্ছে। তবে আনুমানিক হিসেবে বর্তমানে ওমানে 7 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। পরিসংখ্যান অনুযায়ী এখন ওমানে স্থানীয় কর্মীর সংখ্যা মোটে 8.5 লাখ আর প্রবাসী শ্রমিকের সংখ্যা 18 লাখ। এর মধ্যে অধিকাংশই কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে, সংখ্যায় যা 14,20,000, আর সরকারি খাতে 42,300 প্রবাসী কর্মরত রয়েছেন। এনসিএসআই এর মতে প্রবাসীদের মধ্যে 4.5 লাখ বা সর্বোচ্চ সংখ্যকে কাজ করেন নির্মাণ খাতে। ব্যবসা করছেন 2,73,000 প্রবাসী। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং খাতে 1,82,000 এবং আবাসন ও খাদ্য সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন 1,30,000 প্রবাসী। ওমানে ট্যাক্স বা আয়কর আরোপ করে নতুন আইন প্রণয়নের জন্য কাজ করছে স্টেট কাউন্সিল। ইতোমধ্যে কারা কারা এর আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো, যাদের আয় মাসে 2,500 রিয়াল অথবা বছরে 30,000 রিয়ালের কম, তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। আর যাদের বার্ষিক আয় বছরে 30,000 রিয়ালের উপরে, তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে। ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। আহমেদ আল আমরি নামের এক ব্যবসায়ী মনে করেন, পার্সোনাল ইনকাম ট্যাক্স ওমানের অর্থনীতিতে নিঃসন্দেহে কল্যাণ বয়ে আনবে। তবে অপর এক ব্যক্তির মতে, বর্তমানে ওমানে ব্যবসায়িক পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। ফলে কর আরোপের সিদ্ধান্ত অনেকের জন্যই বড় বোঝা হিসেবে কাজ করবে। তবে কেউ কেউ বলছেন, ইনকাম ট্যাক্স ওমানের বাসিন্দাদের কল্যাণেই ব্যয় হবে, কারণ অবকাঠামো, যোগাযোগ খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের জন্য চাহিদা মোতাবেক ব্যয় করা সম্ভব হচ্ছে না। ফলে আয়করের ধারণা এক্ষেত্রে যৌক্তিক সমাধান নিয়ে আসবে। অধিকন্তু এর সুফল ভোগ করবে দেশের জনগণই। এর আগে সুরা কাউন্সিলের ইকোনমিক ও ফিনান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল শারকি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্যক্তিগত আয়কর আইনের যে খসড়াটি আছে তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার মতে দেশের জনসংখ্যার বড় একটি অংশই আয়কর আইনের আওতামুক্ত থাকবেন। 2022 সালে পরিকল্পনা করেও ব্যক্তিগত আয়ের উপরে সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে। ধারণা করা হচ্ছে, ট্যাক্স নিয়ে আগামী বছরের শুরুতেই বড় ঘোষণা দিতে পারে ওমান। ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের 1 বছর পার হয়েছে। কূটনৈতিক নানা আলোচনার পরেও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। কারণ ওমান ভিশন 2040 বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রম বাজার স্থিতিশীল করা। এর পাশাপাশি সকল ক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা। এই লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমান সরকার। রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত 1 বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা 1.2% কমেছে। আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা, শতকরা হিসেবে যা 9.5%। ভারতীয় কমেছে 5%। এই দুই দেশের প্রবাসীরাই ওমানের সর্বাধিক। শ্রম বাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান। এজন্য ইতোমধ্যেই নাপিত, দর্জি সহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে। এদিকে জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যেও হতাশা বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, দূতাবাস শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ আন্তরিক। তবে প্রবাসীদের নিয়ে ওমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বলেই মনে হচ্ছে। ফলে শুধুমাত্র বাংলাদেশ সরকারের আগ্রহে ওমান বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিবে, এমনটি চিন্তা করা উচিত হবে না। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহের কথা জানিয়েছে ককেসাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। এজন্য বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু।
আজারবাইজানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে ১,০০০। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় ৫০০ বাংলাদেশি কর্মী। গত ১৪ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য নিয়ে করা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ১২ বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় শ্রম বাজার। বাংলাদেশ থেকে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপে শ্রমিক রপ্তানি স্থগিত রয়েছে। এর বাইরে ইতালির শ্রম বাজারে ওয়ার্ক পারমিট যাচাইয়ের কাজে ধীরগতি চলছে। সংযুক্ত আরব আমিরাতেও ভিসা ইস্যু বন্ধের কারণে কর্মী যাওয়া বন্ধ হয়ে গেছে। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হয়নি। এছাড়া মরিশাস বাংলাদেশিদের খুব কম সংখ্যক ভিসা দিচ্ছে। তথ্য বলছে, ২০১৮ সালের শেষের দিকে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে ইরাক সরকার। ফলে বৈধ পথে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়। একই বছরে এক বাংলাদেশি বাহরাইনের এক ইমামকে হত্যা করে। এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয় বাহরাইনের শ্রম বাজারও। ওই ঘটনার পর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বাহরাইন সরকার। আর শ্রমবাজার বন্ধ না হলেও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আমিরাত সরকার। আর সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে এই বছরের ৩১শে মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এতে বিএমইটির ছাড়পত্র হওয়ার পরও ১৬,৯৯০ জন কর্মী যেতে পারেননি। মে মাস থেকে মালদ্বীপেও বাংলাদেশিরা যেতে পারছেন না। ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে সৌদি শ্রম বাজারে। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে নতুন নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে। সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত শ্রমিকরা এখন থেকে নিয়োগকর্তার অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অবশ্যই তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমোদন নিতে হবে। এক নিয়োগকর্তার প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মস্থল পরিবর্তনের বিষয়ে আগের নিয়োগকর্তার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আইন অনুসারে চাকরি ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের নিয়োগকর্তাকে ৩০ দিন আগে অবহিত করতে হবে। নিয়োগকর্তারা চুক্তি বাতিলের ক্ষেত্রে কর্মীদের ৬০ দিন আগে জানাবেন। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। পরীক্ষামূলক কাজের সময়সীমা সর্বোচ্চ ১৮০ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া চুক্তি বাতিলের পর প্রবাসী শ্রমিকদের রিটার্ন টিকিট খরচ বহনের দায়িত্ব নিয়োগকর্তার। মানব সম্পদ মন্ত্রণালয়ের মতে এসব পরিবর্তনের মূল লক্ষ্য হল প্রবাসী শ্রমিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শ্রম বাজারকে আরও স্থিতিশীল করা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করলেও নেই কুয়েত থেকে। এমন অভিযোগ এনে কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট না দিলে রেমিট্যান্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীরা। দাবি করা হচ্ছে, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের ৭০,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইটও ছিল। করোনার সময় সেই ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর দেশটিতে থাকা নোয়াখালী, ফেনী সহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালু দাবি জানিয়ে আসলেও তা এখনও চালু হয়নি। প্রবাসীরা জানান, চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘ যাত্রা বিরতি দিয়ে জাজিরা, এয়ার আরাবিয়া ও ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তি বাড়ে প্রবাসীদের। এই সমস্যার সমাধানে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা ঘোষণা দিয়েছেন, কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালু করতে হবে, না হলে রেমিট্যান্স বন্ধের চিন্তা করবেন তারা। দর্শক দেখছিলেন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।